নমস্কার। এই ভিডিওতে আমরা জেমিনাই সাইন মিথুন লগ্ন বা রাশির জন্য কারেন্ট ট্রানজিটটা ঠিক কী বলছে, কি বোঝাতে চাইছে, অ্যাকচুয়ালি কোন জায়গাগুলোতে আপনাদের কিভাবে ডিল করতে হবে বা করার কথা বলছে, আমরা এই ভিডিওতে মাসিক রাশিফল হিসাবে একটু বোঝার চেষ্টা করব। মনে রাখবেন, এটা কিন্তু কেবলমাত্র কারেন্ট ট্রানজিট যেগুলো চলছে সেইটাকে প্যারামিটার ধরে তৈরি করা হচ্ছে। তো মিথুনের ক্ষেত্রে যেটা দাঁড়াচ্ছে যে মিথুন সাইনে থাকছে কে মার্স 20 তারিখ পর্যন্ত। এরপরে মার্স কিন্তু ডেভিলিয়েটেড হয়ে দ্বিতীয়ভাবে চলে যাচ্ছে। তো এটা ইন্ডিকেট করছে যে আপনার মেন কনসার্ন কিন্তু এই মাসে হতে পারে সেকেন্ড অর্ধ থেকে মোটামুটি ফাইন্যান্সিয়াল ব্যাপারে, ফাইন্যান্সিয়াল রিলেটেড ব্যাপারে আপনার মেন কনসার্ন হতে পারে, এবং যেটা আপনার পার্সোনাল এবং প্রফেশনাল ফন্টে কিছুটা এফেক্ট পড়তে পারে। এবং এর জন্য হয়তো আপনি কি করবেন, আপনার যে ডেপ্ট প্ল্যান, আপনার যে ঋণ বা আপনার লায়াবিলিটি যেগুলো আছে সেগুলোকে আপনি যে একটা সিস্টেমে যেটা ওটা আপনি মেটানোর চেষ্টা করছিলেন সেটা অনেক চেঞ্জ করবেন, স্টপ করতে পারেন। এবং ওভারঅলভাবে এই সব থাকার জন্য আপনার একটা ইনসিকিউরিটি ফিল হতে পারে, এবং ইনসিকিউরিটিটার ওপর খেয়াল রাখতে হবে। বেশি ইনসিকিউরিটি ফিল করা থেকে আপনার কিন্তু এই মাসে আপনার যে ওভারঅল কাজকর্মের যে পারফরমেন্স সেটা কিন্তু অ্যাফেক্ট করতে পারে। তো এইখানে নিজেকে একটু অ্যালার্ট থাকতে হবে। এটা হচ্ছে মেন কনসার্ন আমার যা মনে হচ্ছে। মার্কারি এবং সান বোথ কেতুর গ্রিপ থেকে বেরিয়ে এসে 4th হাউস থেকে 5th হাউসের শিফটিংটা কিন্তু খুব ভালো। সান সূর্য 17 তারিখে বেরিয়ে আসছে কেতু গ্রিপ থেকে, কেতুযুক্ত হয়েছিল, এবং বুধ বেরিয়ে যাচ্ছে 10th অক্টোবর। এটা কিন্তু ভালো। আপনার যে লগ্ন লর্ড, রাশি লর্ড কেতু গ্রিপ থেকে বেরোচ্ছে। কেতুযুক্ত অবস্থায় ভালো ছিল না, অপোজিটে রাহু ছিল, রাহু কিন্তু অ্যাক্সিসে ছিল। 5th হাউসে যে ট্রানজিটটা কিন্তু আপনাদের ক্ষেত্রে ভালো। এটা আপনার কনফিডেন্স একটু একটু করে কনফিডেন্স বলুন, ওভারঅল যে আপনার পজিটিভ অ্যাপ্রোচ, সেটা আপনার যে এতদিন একটা ফিলিংটা যে একটু ডাউটফুল ছিল, একটু অ্যাংজাইটি ডিপ্রেশনের যে ব্যাপারটা ছিল, সেটা থেকে আপনাকে অনেকটা রিলিফ দিচ্ছে। মেন্টাল ফ্রি হচ্ছেন, এটা বলতে পারেন। কেতুর গ্রিপে থাকা মানে আপনার লগ্ন লর্ড মেন্টাল প্রবলেমটাই বেশি বাড়িয়ে দেয়, একটা চাপ থাকে। রেট্রোগেট জুপিটার 12th হাউসে থাকছে। এটা কিন্তু ভালো কাদের জন্য, যারা ফরেন ল্যান্ডে কাজ করেন এবং তাদের কাজকর্মের ভালো সাকসেস গ্রোথ হতে পারে, বা যারা ফরেনে কিছু করতে চাইছেন, এক্সপোর্ট ইম্পোর্ট রিলেটেড গুডস অ্যান্ড সার্ভিস বোথ ক্ষেত্রে কিছু করতে চাইছেন, তাদের জন্য গুড টাইম হতে পারে। ওভারঅল জেমিনাইয়ের জন্য এই মাস অনেক প্রমিসিং থাকছে, তাহলেও কেননা আপনার লগ্ন লর্ড বেরিয়ে যাচ্ছে কেতুর অ্যাক্সিস থেকে। কিন্তু খেয়াল রাখা দরকার, শুক্র যখন 13 তারিখের পরে 5th হাউস থেকে, ওন হাউসে যে ট্রানজিট চলছিল খুব ভালো ট্রানজিট, সেটা থেকে বেরিয়ে 6th হাউসে যখন যাবে, শুক্র যখন শিফট হবে, কাজকর্ম আপনার অনেক হার্ডওয়ার্ক এবং ডেডিকেশনের মাধ্যমে যে কাজকর্ম এগিয়ে গেছিলেন অনেকটা, সেখানে কিন্তু হঠাৎ করে কিছুটা ডিস্ট্রয় হতে পারে, প্রবলেম ক্রিয়েট করতে পারে। 6th হাউসে ভেনাস ভালো হতে পারে কেরিয়ারের জন্য, কিন্তু 6th হাউসে ভেনাস রিলেশনশিপের জন্য নেগেটিভ এফেক্ট দেয়। তো এখানে এটা হচ্ছে এই কারণে যে আপনার যে পার্টনার যারা আছে তারা অ্যাকচুয়ালি মেন্টালি এবং ফিজিক্যালি সিক থাকবে, তার জন্য আপনার রিলেশনশিপে এফেক্ট পড়বে। আবার এটা দেখতে গেলে, অন্যভাবে দেখতে গেলে, বিপরীত রাজযোগে থাকছে 12th হাউস লর্ড 6th হাউসে থাকছে, মানে যদি আপনি এই সিচুয়েশনটাকে, এই প্রবলেম থাকবে, এই প্রবলেমটা যদি আপনি কমন সেন্স থেকে যদি একটু ধৈর্য ধরে হ্যান্ডেল করেন, তাহলে এই রিলেশনশিপটাই এভারলাস্টিং বন্ডিং তৈরি করতে পারে। ধৈর্য রাখতে হবে। তো এবং এটা রিলেশনশিপ, বিজনেসের ক্ষেত্রে এই ধৈর্যের সঙ্গে কমন সেন্স অ্যাপ্লাই করে যদি আপনি একটু ধৈর্য রাখেন, পেশেন্স রাখেন, তাহলে কিন্তু আপনি এটা থেকেই একটা ভালো গ্রোথ পেতে পারেন। ডিলে হতে পারে। এই মাসটা
প্রথম দিকটা আপনি খুব অ্যাক্টিভ থাকবেন আপনার লগ্নতে মার্স থাকার জন্য। সেকেন্ড অর্ধ থেকে দেখবেন যে আপনি যে অ্যান্টিসিপেট করেছিলেন, যতটা লেবার আপনার প্ল্যানিংগুলো বিভিন্ন কাজে যে দেবেন পরিকল্পনা করেছিলেন, দেখবেন একটু একটু করে অ্যাক্টিভ থাকার ব্যাপারটা একটু কমে আসছে। তো এই মাসটা পুরোটাই আপনাকে অ্যালার্ট থাকতে হবে, নিজেকে প্রোঅ্যাক্টিভ হয়ে আগে থেকেই কোনো কাজে নিজেকে ইনভলভ করে নেওয়া এবং কনস্ট্যান্ট যাতে থাকে ব্যাপারটা, কনসিস্টেন্সি যেন থাকে। এই মাসে আপনার ফাদার এবং আপনার সিবলিং, ভাই বোন ইত্যাদি যারা আছে তাদের হেলথের ইস্যু হতে পারে, যেটার জন্য আপনি ইনডাইরেক্টলি আপনার কিছুটা প্রবলেম হতে পারে কাজকর্মে, বা আপনার টাইম এনার্জি অনেকটা সেই দিকে চলে যেতে পারে। বেটার এই মাসটা এমনি ঠিক আছে, অনেক প্রমিস থাকছে, জাস্ট নিজেকে একটু মোল্ড করে নেওয়া কীভাবে কোনটা হ্যান্ডেল করবেন। এর জন্য আপনি রেমেডি হিসেবে হনুমান চালিসা পাঠ করতে পারেন, খুব ভালো, এবং সূর্যের জলদান, সূর্যকে জল দেওয়া, এটা করতে পারেন। এবং স্টিক থাকুন প্রপার ডায়েট, প্রপার অ্যাক্টিভিটি এবং প্রপার রুটিন, এইগুলোর দিকে ফোকাস রাখুন, তাহলে কিন্তু এই মাসটা আপনাদের জন্য খুব ভালো প্রমিসিং গ্রোথ, সাকসেস এবং হ্যাপিনেস আনতে পারে। তো এই ছিল মোটামুটি একটা আইডিয়া কারেন্ট ট্রানজিট ওয়াইজ। আশা করি ভিডিওর আলোচনা আপনাকে একটা আইডিয়া দিতে পারে, হেল্প করতে পারে কিভাবে আপনি মাসটা হ্যান্ডেল করবেন। মনে রাখবেন এটা কেবলমাত্র ট্রানজিটে, প্ল্যানেটারি ট্রানজিটের জন্য একটা ওভারঅল আইডিয়া দিলাম। আপনার হরোস্কোপ কিন্তু যে প্রমিস নিয়ে এসছে বা সেখানে যা টাইম অ্যান্ড স্পেস অ্যাকর্ডিংলি যেভাবে বলছে, সেটা সেই পার্টটা ধরে তবেই কিন্তু অ্যাকচুয়াল ব্যাপারটা দাঁড় করানো যায়। তো যদি কেউ আপনার হরোস্কোপ সাপেক্ষে আরও ডিটেলসে আপনার কুণ্ডলী অ্যানালিসিস করে জানতে চান, তাহলে আমি অনলাইন কনসালটেন্সি দিয়ে থাকি। ওয়েবসাইটটা ভিজিট করলে এখানে ডিটেলস, প্রসিডিওর, ফিজ ইত্যাদি পেয়ে যাবেন। আদারওয়াইজ হোয়াটসঅ্যাপ নাম্বারে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে মেসেজ করে এনকোয়ারি করতে পারেন। এখানে কল করা যায় না, কল রিসিভ করার মতো কেউ থাকে না। তো আজকের মতো এই পর্যন্তই, অনেক ধন্যবাদ।